কাজটার সঙ্গে যুক্ত হওয়ার কথা যদি বলবো যে সুমনাদির সঙ্গে আমার রিসেন্টলি কিছুদিন আগে একটা ছবির স্ক্রিনিং নিয়ে আমার কথা হয়েছিল। তারপরে আরেকটা কল আসে আমার কাছে, যেখানে বলা হয়েছে এরকম সুমনাদির মেয়ে এহসাস। তো আমি এরকম একটা ডকুমেন্টারি, অঘোরী সাধুদের উপরে ডকুমেন্টারি। তো আমার খুব ইন্টারেস্টিং লাগে যে অঘোরী সাধুদের নিয়ে অনেক ডকুমেন্টারি হয়েছে, কিন্তু আর আমি নিজে খুব ট্রাভেল করতে ভালোবাসি। তো অঘোরী সাধুদের নিয়ে প্রচুর ডকুমেন্টারি হয়েছে, কিন্তু একটা মানে মেয়ে, ইয়াং মেয়ে, সে এরকম একটা সাবজেক্ট নিয়ে, যেটা এত ভার্স সাবজেক্ট, অঘোরী সাধুদের নিয়ে যদি কিছু করতে হয়, মানে এত বিশাল পড়াশুনো দরকার। এবং সেরকম একটা জিনিস একটা বাঙালি মানে লিটারালি বাচ্চা হয়ে করছে। তো ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। সুমনাদির নাম তো আমি আগেই শুনেছিলাম প্রচুর, সুমনাদির এবং সুমনাদির হাজব্যান্ড মানে প্রচুর কাজ তাদের বিভিন্ন জায়গায় গেছে, ফেস্টিভ্যালে গেছে। তো আমার খুব ইন্টারেস্ট পেয়েছিলাম, এবং যখন বলে আমাকে প্রেজেন্ট করতে, তো তখন প্রথমেই আমার ছোটোবেলার কথা মনে হয়। অ্যাকচুয়ালি আমার মানে আমি পণ্ডিত ফ্যামিলির মেয়ে, আমার দাদু পণ্ডিত ছিলেন, এবং দাদুর কাছে দাদু কিন্তু এই মানে দাদু সংস্কৃতের পণ্ডিত ছিলেন, প্রচুর এগুলো নিয়ে পড়াশুনো করতেন না। দাদুর মানে অ্যাসোসিয়েটস এরকম একজন আমরা লাল কাপড় পরা দাদু বলতাম। তো উনি ছোটোবেলায় আমি দেখতাম আমাদের বাড়িতে আসতেন, এবং দাদুর কাছে প্রচুর দাদুর শিষ্যরা আসতেন, যারা মানে এইসব দাদু খুব সাধনা করতেন এগুলো নিয়ে। তো তখন আমার মনে হলো যে এটা জিনিসটা খুব ইন্টারেস্টিং, তো এটাকে আমি প্রেজেন্ট করি। তো এটাই হলো ব্যাক স্টোরিটা, যে কেন আমি ইন্টারেস্ট পেয়েছি। আর এসে যে ফুটেজটা দেখলাম আমার অসাধারণ খুব। আর একটা সিনেমাটিক দিক আছে, সিনেমাটিক দিকটা বলতে গেলে ওই যে বললাম, এই সাবজেক্টটা এত ভার্স্ট আর এত কালারফুল, যে মানে সিনেমাটিকভাবে ভীষণ কালারফুল, যে মানে এটা আমার মনে হয় যে আর এটা করতে করতেও আমার মনে হয় যে ও অনেক কিছু শিখবে, এবং যারা দেখবে তারাও কিন্তু তাদের কাছে অনেকগুলো, এটা একটা জার্নি যেটাতে অনেকগুলো সত্যি আনভেল হবে, যেটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। বেনারসকে ছুঁয়ে গিয়েছে, এবং যতটুকু দেখলাম যে মাসান কি হোলি বা যে ধরনের কালচারগুলোকে ওরা ফলো করে সেগুলোকেও এখানে তুলে ধরা হয়। ন্যাচারালি বেনারস বা কামাখ্যা বা আরও যে জায়গায় ওরা শ্যুট করেছে, এবং 3 দিন পরে কুম্ভতে মেলায় যাবে। আর আমার মনে হয় যে এটা একটা খুব বড় জার্নি, যে জার্নিতে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। এবং যেহেতু একটা বাঙালি মেয়ে করছে, আমি যখন আমাকে বলতে বলা হলো, প্রেজেন্ট করতে বলা হলো, তখনও আমি ভাবছিলাম যে সত্যি অ্যাকচুয়ালি এটা আমি কেন প্রেজেন্ট করছি। আমি অ্যাকচুয়ালি যখনই মানে আমরা বাইরে কোনো কাজের ক্ষেত্রে বাইরে কারোর সঙ্গে দেখা হয়েছে, আচ্ছা বাঙ্গাল সে আয়ে হো, वहाँ पे तो सब काला जादू करते हैं ना, এরকমভাবে বলেছে। তো আমি খুব অদ্ভুত লেগেছে, মানে জিনিসটাকে না একটা ডার্ক একটা নেগেটিভভাবে দেখা, সেটা আমার মনে হয় ঠিক না। তন্ত্র সাধনা এবং অঘোরী সাধুদের যে নলেজ, এর ভেতরে যে নলেজ, কেন শিবজি মানে শিব মহাদেবকে এক সবথেকে বড় তান্ত্রিক, সবথেকে মানে তন্ত্র সাধনার উৎপত্তি ওখান থেকে বলা হয়, কারণ উনি তো খুব বড় তান্ত্রিক ছিলেন। তো ওনার মধ্যে যে নলেজটা, সেটা একদম মানে আমার মনে হয় সেটা সামনে নিয়ে আসা, সেই দিকটায় আলোকপাত করা খুব জরুরি। এবার প্রেজেন্টার, নেক্সট কি প্রোডিউসার? টাইম উইল সি। এখন আমি একদমই আমি সবসময় অভিনয় এনজয় করেছি, আর সিনেমার সঙ্গে মানে সেটা যে কোনো সিনেমাটিক জার্নির সঙ্গে আমার জড়িয়ে থাকাটাই আমার মনে হয় যে আমার জন্য সবথেকে মানে এটা আমি এনজয় করেছি। ওটা বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।